নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। একটা ভালো খবর আছে। তার আগে বলি, আমি 4টের সময় চলে এসেছি। তোমাদের দাদা আমি দুজনে মিলে চা খাচ্ছি, আর তোমাদের দাদা বসে আছে দরজা গোড়ায় রাস্তার দিকে, আর আমি বসে আছি এই বড় ঘরের দরজা গোড়ার সামনে। তা বন্ধুরা, ডল এসে গেছে। আজ কালকে আমি পরের দিন ভয়েস রেকর্ডটা দিচ্ছি। এই যে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল। এই যে আমাদের ডোরাকে অনেক করে ডাকলো আদর করার জন্য, ডোরা কিছুতেই গেল না। তারপরে বন্ধুরা, আমি বিকালবেলা আজকে তোমাদেরকে কিছু শেয়ার করিনি। বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা আমি কিছু শেয়ার করিনি। আমি চলে আসলাম, সমস্ত কাজটা সেরে আমি চলে আসলাম। এই যে আমি সন্ধেবেলা, এখন বাজে হচ্ছে 5টার সময় আমি এই কাজটা সেরে আমি তোমাদের কাছে আসলাম একটু বক বক করতে। এই যে শোনো বন্ধুরা, এই যে আমার এমনি ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। দেখো, এই যে আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর আমাদের ডল এই যে এইখানেও আমাদের ওর বৌমার সঙ্গে একটুখানি বাইরে যাবে বলে ও হুড়োহুড়ি করছে। তারপরে বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে দিয়ে আমি আর কোয়েলের মা দুজনে আমরা টিফিন নিয়ে বসেছি। তার আমরা নিলাম ডিম পাউরুটির টোস্ট, আর কোয়েল নিল বাটার পাউরুটি টোস্ট। ও ওর ডিম পছন্দ করে না, ওই জন্য। তারপরে বন্ধুরা, এই যে ডোরাকে খেতে দিয়েছি। দেখো, ডোরা কিছু খায় না, 3 দিন 4 দিন যাবৎ কিছু খায় না। আজকে ওই জন্য আজকে থেকে ওকে মাংসটা বেশি দেওয়া হবে, ভাতটা কম দেওয়া হবে, দেখি কি করা যায়। আর তারপরে বন্ধুরা, এই যে চলে আসলাম, আমাদের সন্ধেবেলার খাবার হয়ে গেছে। এই যে রুটি করেছি, আর ওই যে ডিম পাউরুটি টোস্ট করেছিলাম না, একটুখানি ডিম বেঁচেছিল, ওটা ডিমের অমলেট করে রেখেছি, তোমাদের দাদা খেয়ে নেবে। সকালবেলার মাছ জাল দিলাম, পটল চিংড়িও জাল দিলাম। এই যে জাল দিয়ে সব ঘরে নিয়ে চলে এসেছি। আগে ঘর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে আসলাম, কারণ ডোরার লোম থাকে তো, ওই জন্য। এবার কোয়েলের ভাত নেই সকালের, ওই জন্য কোয়েলের জন্য ভাত বসালাম। আর বন্ধুরা, এই যে তোমাদের দাদা আজকে চানাচুর আর ঝুড়ি ভাজা, আজকে না বন্ধুরা, কালকে রাত্রিবেলা নিয়ে এসছে চানাচুর আর ঝুড়ি ভাজা। এই যে নিয়ে এসছে, এখনো ওইগুলো ঢালা হয়নি। তা বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, আমি সকালবেলা 5:30টায় উঠি, তোমরা তো সবাই জানো। উঠে আমার বিছানায় বসে গুরুর নাম নেওয়া, ঠাকুর দর্শন করা, তারপরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে এসে ঝাঁটা হাতে বেরিয়ে পড়ি, ঘর দৌড় পরিষ্কার, বিছানা পরিষ্কার করি। তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে তারপরে মোছামুছি করি। তা বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করে সেরে তারপরে আমি চান করে আমি চলে এসেছি। এখনও পুজো করিনি, পুজো এখনও দিইনি ঠাকুরকে। এই যে পুজো দেবো এবার, ওই জন্য তোমাদের কাছে তার আগে কিছু কথা বলতে আসলাম। ওই জন্য এই যে আমি এবার ঠাকুর পুজো করব, ঠাকুর পুজো করে তারপরে চা করব। চা করে তারপরে রান্নার দিকে যাব, কারণ আজকে একটুখানি রান্নার ঝামেলা আছে। তিনজনের মানে আমাদের যে আমাদের ওর বাবা যে কাজ করে সেইখানে আর কি, মালিকদের বাড়িতে, মালিক ছোটদা আমাদের মানে ভগবানের তুল্য, আমরা ভগবানের জায়গায় দিয়ে রেখে দিয়েছি তাকে। আমরা তাকে কোনোদিন অন্য করি না, কিন্তু তাকে আমরা সবসময় ভগবানের আসনে বসিয়ে রেখে দিয়েছি। তা বন্ধুরা, এই যে ডোরাকে দেখলে একটু হুটোপাটি করলো, সেই ছোটদাকে আমার খাবার দিতে হবে, ওই জন্য হোম ডেলিভারির মতো আর কি খাবার দেবো 3জনের, ওই সেই রান্না করতে হবে। তা তোমাদের দাদা এদিকে বাজার নিয়ে চলে এসছে। এই যে দেখো বন্ধুরা, কুমড়ো দেখলে, ঝিঙে দেখলে, আর মিষ্টি আলু, গাজর আর উচ্ছে নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে। আলু একদম বাড়ন্ত ছিল। আর এই যে আমাদের ডল, উপরে একটা সিলিং ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, ও আনন্দেতে বিছানার মধ্যে এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে আর কাগজ ছিঁড়ছে। আর ওর মা বকছে বলে এই যে শুয়ে আছে এখন চুপচাপ। হ্যাঁ, ও মানে কাগজগুলোকে
প্যাডের যে পিসটা হয় না, ওগুলোকে ছিঁড়ে ওই যে ছিঁড়ে ছিঁড়ে ও মুখে দিচ্ছে। ওই জন্য ওর মা বকেছে বলে ওই যে চুপ করে শুয়ে আছে। বন্ধুরা এখনো আমাদের চা খাওয়া হয়নি। ওই যে ওর রং ঢং দেখছি, অনেক দিন তো রং ঢং দেখিনি, ওই জন্য এখন রং ঢং দেখছি। এখন কদিন ধরেই এইরকম হই হই চলবে। আর ওকে বলছি এনেছি, তুই এবার রাস্তার এখানে বসে থাকবি, অনেকে তোকে খোঁজাখুঁজি করছে সবাই, তুই সবার সঙ্গে হাই হ্যালো করবি, করে তারপর তুই ঘরে আসবি, বলতে হাসছে। ওকে সবাই ভালোবাসে, রাস্তায় যত লোক যায় মানে ওর দিকে কেউ হেন লোক মানে ওর দিকে তাকায় না যে তা নয়, কিন্তু ওকে খুব ভালোবাসে বন্ধুরা। এবার ও ও তাদের ঘরে খুব করে, তারা না কথা বললে তাদের ঘরে ডেকে তাদের সঙ্গে কথা বলে। এই যে বন্ধুরা আমি রান্নাঘরে চলে গেছি, রান্নাঘর থেকে যে চা করে নিয়ে 4 জনের চা নিয়ে আসলো। কোয়েল, আমি, তোমাদের দাদা আর হচ্ছে কোয়েলের মা, আমরা 4 জনে এখন গল্প করতে করতে চা খাবো। এই যে তারপরে চা খেয়ে চলে গেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে আজকে প্রচুর সময় লেগেছে রান্না করতে। আর তোমাদের দাদা মাছের মধ্যে নিয়ে এসছে বাটা মাছ, আর বাটা মাছের ঝালটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। ওই জন্য বাটা মাছের ঝাল, এই যে আজকে তোমাদের ঘরে বললাম যে এর আগেই আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। এই যে রেসিপিটা হচ্ছে বাটা মাছের ঝাল। বাটা মাছের সাইজগুলো খুব সুন্দর, আর বাটা মাছটাও একদম জ্যান্ত, বেশ ভালো মাছগুলো নিয়ে এসছে। আচ্ছা বন্ধুরা, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে আমি এবার ওই তেলের মধ্যেই, খুব একটা বেশি তেল দিলে হবে না, কারণ আমাদের ছোটদারা বেশি তেল পছন্দ করে না। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম। আজকে বাটা মাছের ঝালটা করব পেঁয়াজ ফোড়ন দিয়ে। ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা বন্ধুরা একটু লাল লাল করে ভাজতে হবে, একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না, একটা সুন্দর যে গন্ধ আসে, গন্ধটা আসলে পরে তারপরেই আমি করব। এই যে একটুখানি গায়ে মানে অল্প অল্প বাদামি বাদামি হয়েছে, খুব একটা বেশি মানে লাল করতে হবে না, বাদামি বাদামি হবে অমনি। সঙ্গে সঙ্গে ওই যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা কাঁচা গন্ধ যতক্ষণ না বের হয় ততক্ষণ ওই একটুখানি ভাজা ভাজা করতে হবে টমেটোটা। এই যে টমেটো কুচি এখানে 1.5টার মতো টমেটো আছে, তোমরাও চাইলে 2টোও দিতে পারো। আমাদের খুব একটা টক খায় না, ওই জন্য আমাদের কম করে দেয়া হয়েছে। আর তাড়াতাড়ি টমেটোটা গলার জন্য আমি লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি তাহলে বন্ধুরা টমেটোটা গলে। এই যে দেখেছো বন্ধুরা টমেটোটা কত তাড়াতাড়ি গলে গেল। এবার আমি দেবো এই যে হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো দিয়ে এবার একটু সামান্য পরিমাণে জল দেবো। এই যে ধনে গুঁড়ো দিলাম, জল দেবো, জল দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে। খুব একটা জল দেবো না, অল্পই জল দেবো বন্ধুরা। জল দিয়ে এবার ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষিয়ে যেতে হবে, এটা এখন কষাতে হবে। এই যে দেখছো বন্ধুরা অনেকটা হয়ে এসছে। এই যে আমি সামান্য পরিমাণে কালারটা আনার জন্য 2-4টে দানা চিনি দিয়ে দিলাম, কারণ মাছে তো চিনি দেওয়া যায় না, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে মাছটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না খেতে। ওই জন্য 2-4টে দানা খালি কালারটা আনার জন্য, আর কিছুই না। বন্ধুরা তোমরা না চাইলে নাও দিতে পারো। খুব টেস্টি হয়েছিল মাছটা, খেতে খুবই ভালো হয়েছিল। আমি চেখে তো দেখলাম, ওই জন্য আমি বলছি তোমাদের। এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে এসছে। তা বন্ধুরা আমি তোমাদের এবার রোজ এবার ডল আর ডোরাকে আমি একসঙ্গে দেখাতে পারবো, ডল আর ডোরাকে। আজকে তো ডোরা তো কাল থেকে আর ডলের পিছন ছাড়ছে না, মানে ও উপরে যাচ্ছে, উপরে ছুটে ছুটে চলে যাচ্ছে মানে দেখতে। এই যে বন্ধুরা আমার কষানো হয়ে এসছে মাছের ঝালটা, আমি এবার জল দিয়ে দেবো। সরি বন্ধুরা,
বন্ধুরা ভালো করে পুরো কষাতে হবে মশলাটাকে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে, ভালো লাগবে না খেতে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার এইটা টকবক করে ফুটলে পরে আমি দিয়ে দেবো মাছগুলো। এই যে এখন টকবক করে ফুটছে বন্ধুরা, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, অল্প সময়তেই হয়ে যাবে, কারণ পেঁয়াজ দেওয়া আছে তো থকথকে একটা গ্রেভি হয়ে যাবে। আর অনেকগুলো পরিমাণে মাছ তো বন্ধুরা। এই যে আমার হয়ে গেল, আমি এবার ঢেলে নিলাম মাছটাকে। আমার রান্না কমপ্লিট। রান্না আমার হয়ে গেছে বন্ধুরা, একদিন রান্না করে খেয়ে দেখো, দেখলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে 11:15 বেজে গেছে বন্ধুরা, আমার এখনো ভাত হয়নি। আমি তো তোমাদের এই যে দেখাচ্ছি, দেখো আমি 11:15টার সময় ভাত বসাচ্ছি। এই যে ভাত বসিয়েছি, এই মাত্র এখন বসালাম আমি ভাতটা। আজকে একটু দেরি, আজকে খুবই দেরি হয়ে গেছে, একটু নয় বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে এখানে ডলের সবজি আর ডলের মাছ ভেজে আমি ওই সিঙ্কে রেখে দিয়েছি। আর বন্ধুরা এই যে এইখানে একটা ঝোল হয়েছে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, ওখানে চাটনি, আমের চাটনি হয়েছে কিশমিশ কাজু বাদাম দিয়ে। আর এটা হলো পাঁচমিশালি চচ্চড়ি, আর এটা পটল আলু কুমড়ো দিয়ে, এটা রাত্রিবেলা রুটি খাওয়ার। আর এইটা হলো ডিমা শাকের চচ্চড়ি। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ব্লগটা শেষ করলাম। আবার আগামীকাল সকাল, নতুন সকাল, নতুন দিন, ডল আর ডোরাকে নিয়ে, আমার এই সংসার নিয়ে খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।